হে এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডেরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আসলে আমি তো ডেলি লাইফ ব্লগ বানাই, তো ডেলি লাইফের কাজকর্মটাই কতটা সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, এটাই হচ্ছে বর্তমানে আমার নিউ চ্যালেঞ্জ। সো তোমরা দেখতে থাকো। আজকাল ভ্লগের দৌলতে সকালে উঠেই কিন্তু যেটুকু পারি নিজেকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে রেডি করি। আসলে বরাবরই পরিপাটি থাকতে পছন্দ করি, বাট যখন ভ্লগ বানাতাম না এতটা খিদে ছিল না যে সকালে উঠেই রেডি হতে হবে। তো সকালে উঠে একটু রেডি হয়ে গেলাম। মানুষ যেমন অফিস যাওয়ার জন্য রেডি হয়, তো যারা ভ্লগিং করে বাড়িতে থেকে কাজ করে আমার মনে হয় তাদেরকেও কিন্তু একটু হলেও রেডি হতে হয়। তো যাই হোক, কালকে তো ঠিক করে রেখেছিলাম আজ কলসিটা পরিষ্কার করব। তো কলসিটা পরিষ্কার করলাম মানে কলসি রাখার জায়গাটা পরিষ্কার করলাম। অনেক পিঁপড়ে হয়েছিল জানো, মানে তলাটা তো ঠান্ডা আর পিঁপড়ে তো ঠান্ডার জায়গা দিয়ে আশ্রয় নেয়, তো প্রচুর পিঁপড়ে জমেছিল। সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন যেহেতু একটু মেজে নেব, খুব বেশি মাজি না যেহেতু মাটির জিনিস, বাট কয়েকটা দিন হলো তো মাজা হয়নি, ওই জন্য ভাবছি আজকে একটু ক্লিন করেই নিই। এই সমস্ত এক্সট্রা কাজ করতে গেলেই কিন্তু অনেকটা প্রেশার হয়ে যায়। আজকে অনেক এক্সট্রা কাজ করেছি, তো সন্ধ্যার পর থেকে আমার শরীরটা ভীষণ ডাউন ফিল হচ্ছিল। আর এই যে ট্যাপটা দিয়েও একটু জল পাস করিয়ে নিচ্ছি, তাহলে ট্যাপটাও ক্লিন হয়ে যাবে। আর আজকে চিকেনটা না একটু অন্যভাবে রান্না করব। এটা খানিকটা টিক্কা মশালা বলতে পারো, খানিকটা নর্মাল চিলি চিকেনের মতো, মানে কর্নফ্লাওয়ারের কোটটা না দিয়ে ম্যারিনেট করে ওইটা রান্না বলতে পারো। টিক্কাতে যেহেতু চিকেনগুলো ফ্রাই করে, কিন্তু আমি এখানে ফ্রাই করিনি। আর এর মধ্যে আমার কাছে যেহেতু টক দই ছিল না, আমি টক দইটাও অ্যাড করিনি। বাকি সয়া সস, ভিনিগার আর সমস্ত কিছু অ্যাড করে মশলা দিয়ে মেখে ওইটাই হচ্ছে আমি আজকে কষা করব। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। যেহেতু পরের দিন মানে ভয়েসটা দিচ্ছি, তো তোমাদের রিভিউটা দিয়েই দিলাম। আর কয়েকদিন আগে তো আমি কুঁদরি কিনে নিয়ে এসেছিলাম, তুমি দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, আমি জীবনে প্রথম এই কুঁদরি খেলাম, কোনো দিন আমাদের বাড়িতে খাওয়া হয়নি। রাস্তাঘাটে কুঁদরির এত চাহিদা, দেখি প্রচুর ঢেলে বিক্রি হচ্ছে, দামটাও ভীষণই কম। তাই আমি ভাবলাম এত যখন মানুষ খাচ্ছে নিশ্চয়ই ভালো, তো সত্যি বলছি কুঁদরি আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আজকে তো আমি হেয়ার ওয়াশ করব, আর ইদানিং তো হেয়ার ওয়াশ আমি চা পাতার ফোটানো জলটা ইউজ করি। এটা কিন্তু খুবই ভালো, যেমন ভালো কন্ডিশনিং করে তেমন ভালো তোমার চুলে কালার আনিয়ে আসে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আজকে না ব্রেকফাস্টে তেমন খিদে পাইনি, বাট এখন 11টা বাজে, শরীরটা খিদেও পাইনি আবার না খেলেও নয়, তাই একটু কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি। আর এখন এই টুকটাক যে বাসনগুলো বেরিয়েছিল চায়ের, ওগুলো মেজে নিচ্ছি। গ্লাভসটাও আমার ছিঁড়ে গেছে, ওই জন্য গ্লাভসটা ইউজ করতে পারছি না। তবে গ্লাভস আমি অর্ডার করে দিয়েছি, আসতে একটু সময় লাগবে। এবার না আমি 3টে পেয়ারে অর্ডার করেছি, একটা থাকলে না একটু প্রবলেমই হয়ে যায়, ছিঁড়ে গেলে আর অল্টারনেটিভ ইউজ করা যায় না। আর এটা হচ্ছে আমার অনেক শখের একটা জিনিস, এটা মিশো থেকে নিয়েছিলাম। বাট মিশোর কোয়ালিটি আমরা সবাই জানি যে মোটামুটি হয়, কিন্তু এই কোয়ালিটিটা খুবই ভালো ছিল। বাট এই জিনিসটা না আমি জায়গার অভাবে ইউটিলাইজ করতে পারি না। এটা সবথেকে ভালো রাখার জায়গা হচ্ছে সিঙ্কের পাশে, বাট আমার সিঙ্কের পাশে এতটা জায়গা কম, আমি রাখতে পারি না। আমাকে মেঝেতে রাখতে হয়, বারবার নোংরা পড়ে যায়। এটার কাজ হচ্ছে বাসনে জল ঝরানো, বাট আমি সেটাই করতে পারি না। আমি গামলায় রেখে যখন জলটা ঝরে যায়, এটা আমি বাসন রাখার স্ট্যান্ড হিসেবে ইউজ করি। তবে এটা আমার ভীষণ ভালোবাসার আর পছন্দেরও জিনিস। বাংলাদেশের একজন অ্যাডভোকেট ম্যাডামের লেখা আমি ভীষণভাবে ফলো করি। তো ওনার একটা লেখা কালকে ফেসবুকে দেখলাম। উনি লিখেছেন যে আপনারা যদি কেউ ভেবে থাকেন যে বাবার বাড়িতে আমি এক গ্লাস জল গড়িয়েও খাইনি, শ্বশুরবাড়িতে কেন খাবো, সেই সব ভাবনা চিন্তা বন্ধ করে দিন। আমার হয়েছে সেই অবস্থা। আমি যখন এই কাজ করি, আমাদের অনেকে বলে, মানে অনেকে মানে সবাই ভালোবেসেই বলে যে বিয়ের আগে তো কিছুই করোনি, এখন অনেক কিছুই করছো। আসলে কি বলো তো, আমার তো সংসার একার, বুঝতেই পারছো। তো এখানে যদি আমি কাজ না করি, হয় আমাকে কাজ
করতে হবে, অথবা আমাকে নোংরা থাকতে হবে, অথবা না খেয়ে থাকতে হবে। তো ওই অ্যাডভোকেট ম্যাডামের কথাটা কিন্তু আমার সাথে পুরোপুরি মিলে গেছে। আমিও কিন্তু ভুলেই গেছি যে আমি বাবার বাড়িতে এক গ্লাস জল গড়িয়েও খাইনি। বাবার বাড়ি বলবো না, মানে নিজের বাড়িতে এক গ্লাস জল গড়িয়েও খাইনি। তো যাই হোক, এটা হচ্ছে জোকস পার্ট। তো ওই ম্যাডামের কথা আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণভাবে ওনায় ফলো রাখি। অ্যাকচুয়ালি উনি জীবনমুখী মানে এক একটা টপিক নিয়ে লেখেন, যেটা আমার জীবনের সাথে অনেকটাই মিলে যায়, তার জন্যই আমার ওনার প্রতি এতটা ভালোবাসা। আজকে যেহেতু ওই চিকেনটা মাখিয়ে রেখেছি, তো চিকেনের এই গ্রেভিটাতে কিন্তু আমি বেশি মশলা অ্যাড করব না, কেননা দুটো জায়গাতে বেশি মশলা দিলে কিন্তু খুবই রিচ হয়ে যাবে। সেই পরিমাণ মতো কিন্তু মশলাটা দিতে হবে। আর সয়া সস দেওয়ার দরুন না চিকেনটা একদম কালো হয়েছিল। তোমাদের দাদাভাই বলছে চিকেনটা এত কালো হয়েছে কেন? আমি বলছি এটা কালাবো না, আমি নতুন ট্রাই করেছি। চিকেনের ফাইনাল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি। তো আমার তো স্নান টান হয়ে গেছে, আর চুলটা দেখো এখনও ভেজা। আর আমি কিন্তু নরম ওড়না ইউজ করি, চুল মোছা বলো, গা মোছা বলো। ইদানিং না আমাদের গামছাগুলো সব সিনথেটিক, আর একদমই গামছাতে গা মুছে মজা পাচ্ছি না। ওই জন্য পুরনো যে ওড়নাগুলো আছে ওগুলো দিয়ে হেয়ার ওয়াশ করছি, হেয়ার মুছছি, গা মুছছি, এগুলোতেই খুব আরাম পাচ্ছে। তোমাদের দাদাভাইকে গামছা দিয়েছি, বাট ওর জন্য একটা ভালো গামছা কিনে আনতে হবে। দেড়টা দুটো নাগাদ খেয়ে নিচ্ছে। আর আমাদের গামছাগুলো না সব সিনথেটিক হয়ে গেছে, ওই জন্য আমি এখন ওড়নাতে গা চুল এই সমস্ত কিছু মুছছি। অনেক পুরনো ওড়না আছে, ওইগুলো কাজে লাগাচ্ছি। এগুলো কিন্তু খুব ভালো, গামছার থেকেও এই নরম ওড়নাগুলো বেশি ভালো কাজে দেয়। এখন রান্নাঘরে যাবো, স্যালাড করবো, আম কাটবো, তারপর খাওয়া দাওয়া। চলো এবার তো লাঞ্চ রেডি করতে হবে। এখন তো শশার সাথে সখ্যতা হয়েছে আমের, যেহেতু আমের সময় প্রত্যেক বাড়িতেই এখন আম শশা তো কাটাই হচ্ছে। আর আমার বাড়িতে তো সারা বছরই শশা কাটা হয়। তার সাথে বিটও কেটে নিচ্ছি একটু। বিটটা এতটাই ফ্রেশ, খুব মিষ্টি আর একদম রসালো। তো দুটো নিয়ে আসা হয়েছে, দুটো তো অনেক বড় বড়, তাই হাফ হাফ কাটছি। আর ওদিকে আম ভিজিয়ে রেখেছি, আমটাও কেটে নেব। আমটা আমি অনেক আগে থেকেই ভিজিয়েছি। আর আমরা তো এখন টক খাচ্ছি না স্যালাডে, ওই জন্য শুধুমাত্র নুন দিয়ে নিলাম। সব সময় না টক খেতে ভালো লাগে না, বিশেষ করে বর্ষাকালে বা খুব গরম না থাকলে না টকটা আমরা পছন্দ করি না। আমি তো টক একদমই পছন্দ করি না। আগে তোমাদের দাদাভাই খেতো, বাট ও দেখছি এখন একদমই পছন্দ করছে না। তো আমরা স্যালাডে আর টক খাই না, এটা আমরা নুন ছড়িয়ে খেয়ে নিই। বা মাঝে মাঝে যদি একটু ঝাল খেতে ইচ্ছা করে, যদি কাঁচা লঙ্কা না থাকে, তখন আমি একটু গোলমরিচ দিই, বা একটু আর কিছু দিই না, গোলমরিচ দিই। চিলি ফ্লেক্স একদিন দিয়েছিলাম, বাট বেশি ঝাল লাগছিলো, খেতে ভালো লাগছিল না, ওই জন্য না আমি আর দিইনি। আর এখন আম কেটে নিচ্ছে, আর আমের মুখগুলো দেখো সব নষ্ট হয়ে গেছে। এই আমগুলো আমার মামার বাড়ি থেকে দিয়ে গেছে, তো তার জন্য না মানে খুবই টেস্টি, বাট কি বলো তো, ওই যে আমরা পাকাতে দিতে পারিনি, ওই জন্য মুখগুলো একদম নষ্ট হয়ে গেছে। বাট যেগুলো ভালো আছে সেগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এত বড় বিটটা দেখো, এটা তো আর একবারে খাওয়া যায় না, তাই ভালো করে কন্টেনারে রেখে দিলাম, যাতে পরেও এটা খেতে পারি। চলো এবার চিকেনটা দেখো কেমন হয়েছে। আর চিকেন কিন্তু এখন আমি একটা মানে অন্য বড় কড়াইয়ে রান্না করছি, ওই জন্য কড়াই অনুপাতে চিকেনটা দেখতে খুবই কম। কিন্তু কাল না আমি একটু বেশি করেই রান্না করেছিলাম। কয়েকদিন একেবারে রাত আর দিনের তরকারি করছিলাম, কিন্তু রাতের তরকারিটা না কম হয়ে যাচ্ছিলো, খুব খেতে অসুবিধা হচ্ছিলো। ওই জন্য আজকে একটু আগে থেকে রাতের তরকারিটা তুলে রাখছি, যাতে খেতে অসুবিধা না হয়। তবে কালকে পরিমাণটাও আমি অনেকটাই বেশি করেছিলাম। এই কন্টেনারে রেখে দেবো। আর এখন আমি ফ্রিজে ভরি না তরকারি, একটু মাইক্রোওয়েভ করে নিই চা করার সময়, জাস্ট 50 সেকেন্ড মতো। এতে কিন্তু না বেশ তরকারিটা ভালোও থাকছে। আমি ঠিকই করেছি, যতদিন না একেবারে পুরোপুরি মানে গরম পড়বে না, ততদিন কিন্তু ফ্রিজে আমি তরকারি দেবো না। তোমাদের দাদাভাইকে আমি আগে ভাত দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের সাথে একজন দেখা করতে আসছেন, তো উনি বললেন যে উনি 10 মিনিটে আসছেন। আর এদিকে তো আমাদের খাওয়া হয়নি, তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম তোমাকে ভাতটা তাড়াতাড়ি দিয়ে দিই, তুমি খেয়ে নাও। কেননা আমি এবার ধরো আমার একটু দেরি হবে স্বাভাবিকভাবে একসাথে খেতে গেলে। তো ও খাচ্ছে, খাওয়া হয়নি এখনও, তারপর আমি আমার ভাতটা নিয়ে যাচ্ছি। আর আমরা তো একদম ঝরঝরে ভাত খাই, সত্যি বলছি ঝরঝরে ভাত না আমাদের খুব টেস্টি লাগে। আর আজকেই না আমাদের ভাতটা একটু নরম হয়ে গেছে জানো, মানে আমি তো এটা পরের দিন ভয়েস দিচ্ছি। আর দেখো এই কুঁদরি দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে আমি ভেজেছিলাম। সত্যি আমার ভাজাটা না খুব ভালো লেগেছে। আমি আবার তোমাদের দাদাভাইকে বলেছি যে বাজারে গেলে কুঁদরি নিয়ে আসবে। আমি কুঁদরি ভাজা দিয়েই তো অর্ধেক মানে ভাত খেয়েই ফেলেছি, এত টেস্টি লাগছিল।
কালকে চিকেনের থেকেও আমার ওইটা বেশি ভালো লাগছিলো। আর তোমাদের দাদাভাই কিন্তু পাশে বসে এখনও খাচ্ছে, ওর কমপ্লিট হয়নি, আমি জাস্ট স্টার্ট করেছি, এই মাত্রই ওর হয়ে যাবে। তো আমটাম শসা টসা কাটতে গিয়ে না একটু দেরি হয়ে গেল, নাহলে তো তাড়াতাড়ি হয়েই যেত, এখন এই সমস্ত কিছু কাটতে হবে বলে দেরি হয়ে যায়। গুড ইভিনিং এভরিওয়ান, কি করছো সবাই? আমাদের তো চাটা খাওয়া হয়ে গেল। আজকে এখানে না নজরুল সন্ধ্যা আয়োজিত হয়েছে, জানো তো। সকাল থেকে অঙ্কন প্রতিযোগিতা, তারপরে নাচ গান, বাচ্চাদের এই সমস্ত কিছু হচ্ছে। তো এখন তো প্রচুর মানে মাইক বাজছিল এতক্ষণ। তো আমি ভাবছি একটু তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলে নিই। এখন একটু মাইকটা বন্ধ হয়েছে, তাও তো এখানে খুব একটা বন্ধ হয়নি। চলো ডাইনিংয়ে গিয়ে কথা বলবো। তো আর আমি না এখন কি করছি বলো তো, কয়েকদিন ধরে সকালবেলাতে সব কাজকর্ম করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বসে আছে, সকালবেলাতে সব কাজ করে নিচ্ছি, আর সন্ধ্যাবেলা পুরোপুরি বসে আছি, রিল্যাক্স করছি, এসব করছি। তো আজকে আমি হেয়ার ওয়াশ করছি, জানো তো। আমার কন্ডিশনারটা শেষ হয়ে গেছিলো, তো আমি ওখানে কন্ডিশনার হিসেবে চায়ের পাতা ইউজ করেছি। তো বেশ সুন্দর চুলটা হয়েছে। এমনিতে একটু মানে এদিক ওদিক মেসি থাকবেই, এটা কিছু না, কিন্তু খুব সিল্কি হয়েছে। আর এত হাওয়া দিতে লেগেছে কি বলবো, খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। আর আজকে যেহেতু সানডে, আমি বুঝতে পারছি না, আমাদের এখানে না দূরে একটা লাইট দিয়ে অনেক সাজিয়েছে দোকানের সামনে। কি কারণে সাজিয়েছে সত্যি আমি এটা বুঝতে পারছি না। দাঁড়াও তোমাদেরকে দেখাই, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরাতে দেখা যাবে। তো কী হচ্ছে কি জানি, আমি তো জানি না। তো সমস্ত কিছু আমি এখন জানলা দিয়ে বসে বসে লাইট দেখছি, আর ভাবছি কখন মাইকটা বন্ধ হবে। মাইক না বন্ধ হলে আমি লাইভও করতে পারবো না, তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো না। তো যাই হোক, মাঝে মাঝে এরকম সাংস্কৃতিক প্রোগ্রাম কিন্তু ভালোই লাগে। আমাদের আগে স্কুলের ওখানে হতো, জানো তো। আমাদের স্কুলে যখন 150 বছর পূর্তি হয়েছিল, তখন বিশাল সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছিল, নাটক, আবৃত্তি, নাচ গান, এই সমস্ত কিছু। তখন কিন্তু আমরা সবাই ভীষণ ভীষণ এনজয় করেছিলাম। তো যাই হোক, চলো আমি এবার পরে কথা বলছি। আর এখন তো আর কিছু করার নেই, পরে যা করার করবো। আর আমি ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাবো এই লাইটটা যদি মানে দেখা যায়। আসলে কি বলতো, আমার ফোনটা না মানে অত দূরের কোনো কিছু না ক্যাপচার করতে পারে না, নাহলে দেখাতাম। তবু একটু দেখাবার ট্রাই করছি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে তোমরা এখানে এত লাইট, একটাকে আলাদা করে বোঝার কিছু নেই, বুঝলে। সবই দেখা যাচ্ছে এরকম, এত বেশি লাইট আছে এখানে।